আসসালামু আলাইকুম। আজকে একজন ছাত্রলীগের লুঙ্গির নিচে রাজনীতি করা ব্যক্তি আমাদের নেতা জনাব তারেক রহমানকে নিয়ে একটি কথা বলেছেন। নির্বাচনের ১ মাস আগে দেশে ফেরা কেউ আমাদের নেতা নয়। একটি কথা মনে রাখবেন, যতই ষড়যন্ত্র করুন কোনোই লাভ নেই। বাংলাদেশের জনগণ আপনাদের ষড়যন্ত্র রুখে দিবেন। এবং কি আপনি যেই কথা বলেছেন, এই কথা আপনার মুখে মানায় না। আপনি কি করেছেন বাংলাদেশের মানুষ জানে। আপনি লুঙ্গির নিচে থেকে রাজনীতি করেছেন, সেটা বাংলাদেশের মানুষ ভালো করে জানে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান কিভাবে দূরে থেকে রাজনীতি করেছেন, কিভাবে নির্যাতনের শিকার হয়েছেন, এবং কি এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে দূর থেকে কিভাবে লড়াই করেছেন বাংলাদেশের মানুষ সকলেই জানেন। তারেক রহমান তৃণমূল থেকে আস্তে আস্তে করে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান হয়েছেন। উনি একটা ছোট কর্মী ছিলেন, আমাদের মতো কর্মী ছিলেন একজন। সেখান থেকে উনি আস্তে 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 করে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান। তাই আপনি যে কথাটা বলেছেন সেটা আপনার মুখে মানায় না। আপনার কথা এখন মানুষ আর খায় না। আপনি যেসব কথা বলতেছেন, ইনশাআল্লাহ এই জবাব বাংলাদেশের মানুষ আপনাকে দেবে। বাংলাদেশের মানুষ ১২ তারিখে ব্যালটের মাধ্যমে এই জবাব আপনাকে দিয়ে দিবেন। এবং কি তখনই আপনি বুঝতে পারবেন তারেক রহমানের জনপ্রিয়তা কতটুকু। বাংলাদেশের মানুষ তারেক জিয়াকে কতটুকু ভালোবাসেন। এতটুকুই আমি বলতে চাই যে ১২ তারিখে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে বিপুল সংখ্যক আসনে জয়যুক্ত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবেন এবং জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ।